বউ, ও বউ, আমার তো মেলা খিদা পাইছে। ঘরে খাওয়ানোর কিচ্ছু নাই। কবে রানবা আর কবে খামু? ঘরে কি আমি একলা থাকি? তুমি কি আর কাউরে দেখতে পাও না? তোমার চোখে কি ঠেডা পড়ছে নাকি? এ বউ, তুমি এমনি কথা কও কেন? কথাবার্তা কি একটু ঠিক করে কইতে পারো না? তোমার দাদি নানি কি তোমার কথা শিখাই নাই? না, ঠিক করে কথা কইতে পারি না। সকালবেলা একটু ভালো করে ঘুমাইতেও পারি না। মা পোলার চেঁচানিতে আমার আরামের ঘুমটা হারাম হইয়া যায়। এই সকালবেলা ঘুম কিসের? সকালবেলা ঘুম থেকে উঠবা, ঘরের যত কাজ আছে সব করবা, তারপর সময় থাকলে মন বইরা ঘুমাইবা। তুমি কথাটা কি কইলা? আরেকবার কও তো। তুমি কি ভাবছ তোমরা আমার হুকুম করবা আর আমি তোমাদের হুকুম মতো চলবো, কোনো প্রতিবাদ করব না? শোনো, আমি খান বংশের মাইয়া, আমিও কোনো অংশ কম না। হায় রে, এ কি হাল অবস্থা! বালোর জন্য বউ আনলাম, আর বউ আমার সাথে এসব কি কইতাছে? হায় রে আল্লাহ রে, আমার কপালে কি বউ জুটলো রে! এই সাত সকালে এমনে সারের মতো চেঁচাইতেছ কেন? তোমরা কি আসলে কোনো লজ্জা শরম নাই? কোন আদব পরিবারে যে বাবা আমারে বিয়া দিল, মন চায় এখনই বাপের বাড়ি চইলা যাই। তুমি যাও তো, আমি আর একটু ঘুমাইয়া নেই। কি রে দোস্ত, সাত সকালে মুখ বার কইরা বসে রয়েছিস কেন? তোর কি হয়েছে রে? কি রে শালা, কথা কস না কেন? কথা থাকলে তো কইতা, বড় কোনো কাজের কথা কইতে পারি না। বউ চেঁচামেচি কইরা উঠে। এভাবে চলতে থাকলে কি করব ক? আমার তাইলে কি হইব? তোর বউ কাজ না করলে তোর মা করব, এত টেনশন নেওয়ার কি আছে? তোর মা তো ভালোই কাজ করতে পারে, কিন্তু শুনতে খারাপ লাগলেও সত্যি কথা এটাই যে তোর বউ একদম তোর মার মতো হইছে। তোর মার সাথে কোনো অংশ কম না। তুই কি বলছস? আমি কিচ্ছু বুঝি নাই। এখানে না বুঝার কি আছে? বুঝবি বা কেমনে? তোর মা কিন্তু তোর দাদিরা কম জ্বালায় নাই। তোর মা মানসিক টর্চার কইরা থামে নাই। মাঝে মাঝে তোর দাদির গায়ে হাতও তুলতো। সেই কথা কি তুই ভুলে গেছস নাকি? না রে দোস্ত, আমি কোনো কিছু বলি নাই। আমার সব মনে আছে। আমার বউ যদি আমার মায়ের মতো হয় তাইলে আমার কি হইব? কথায় কয় না, বাপ মা পাপ করে আর ছেলে মেয়ে ভোগ করে। ঠিক তোর এই অবস্থা হইছে। পারলে ঠান্ডা মাথায় বউরে বুঝা। অযথা চিল্লাচিল্লি করলে কোনো সমাধান পাইবি না। মান সম্মানের ভয়ে তো আমি জোরে কথাও কইতে পারি না, আর চিল্লাচিল্লি করমু দূরের কথা। ঠিক আছে, এখন বাড়ি যাই, দেখি কপালে কি আছে। রান্না কি এখনো শেষ হয় নাই? রান্না করতে কি এতক্ষণ লাগে? রান্না করতে সময় লাগবো কেন? আমি তো রান্না বাদ দিয়া চুলার পার বসে বসে ঘুমাইতাছি। এতই যদি তারা থাকে, নিজে রান্না করে খাইতে পারেন না? আমি তো হুটহাট কইরা রান্না করতে পারবো না। আগে তো আপনারা তো রান্না খাইয়া আমারে বুঝতে হইব আপনারা জাল পছন্দ করেন নাকি টক পছন্দ করেন, নাকি বেশি লবণ পছন্দ করেন। তুমি কি আবার থামবা? তোমার কথা কোন কি শেষ হইছে? কোনো থামাথামি নাই। আগে আপনাদের রান্নার ধরন বুঝা লই, তারপরে আপনাদেরকে রান্না করে খাওয়া মনে। রান্নাটা না হয়
আমার কাছ থেকে বুঝা করবা, কিন্তু বাকি কাজগুলো করতে তোমার কি সমস্যা? কি এবার কি তোমার কাছে কোনো উত্তর আছে? আম্মা জান, আমি তো মডার্ন যুগের মাইয়া, হাবি যাবি কাজ করতে না আমার একদমই ভাল লাগে না। আমি তাইলে কি করি কোন তো? খুব ভালো একটা কথা কইছ। তোমার এত সুন্দর কথা শুনিয়া আমার খুব ভাল লাগছে। এখন তুমি নাকে তেল দিয়ে ঘুমাও, রান্না শেষ হইলে তোমার ডাক্কানে মনে। আম্মা, আপনি নাকি ভালো বিরিয়ানি রান্না করতে পারেন। বিরিয়ানির কথা শুনিয়া আমার মুখে লালা এসে পড়ছে। একটু কষ্ট কইরা কি আমারে বিরিয়ানি খাওয়াইতে পারবেন? মাশাল্লাহ, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। এত বুদ্ধি লইয়া ঘুমাও কেমনি? হ্যাঁ, তুমি ঘুমাও কেমনি? সি শাশুড়ি মা, পাড়াপড়শি শুনলে কি মনে করব? যতই হোক আপনি আমার শাশুড়ি মা। আমি কি চাইলেও আপনার সাথে চুলাচুলি করতে পারি? চুলাচুলি বাদ দিয়া যদি সম্মানের সাথে আপনার লগে কথা কইতে পারি, সেটা ভালো দেখায় না? খুব ভালো। তোমার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। এমন বউ কয়জন কপালে জুটে কও তো তোমার ভাগ্য ভালো। আগের মতো রাগ আমার শরীরে নাই, নইলে 14 সুঙ্গার পানি তোমার খাওয়াই আনতাম। থামেন শাশুড়ি মা, আপনি কি আমারে আপনার শাশুড়ি পাইছেন? যেমনি খুশি এমনি আমারে নাচাইবেন, বুঝলে যাইয়েন না আমি আপনার ছেলের বউ, নইলে কপালে 12 মাস দুঃখ থাকবো। বউ, তুমি তো ভালো বংশের মাইয়া। তুমি যদি আমার মার মতো হও তাইলে তো পাড়াপড়শি তোমারও সিসি করব, তখন আমার কেমন লাগবো ক? বউ, ও বউ, তুমি না বালা, মার লগে ঝগড়া করো না। ঝগড়া শুনলে আমার মাথা ঘুরাইয়া যায়। আমারে আলাদা কইরা দাও, তাইলে আর তোমার মার লগে ঝগড়া করব না। বৌমা, তুমি আমার আলাদা কইরা দিও না। আমি একলা করে থাকতে পারবো না। আমি আমার শাশুড়ির সাথে যে অন্যায় করছি, আমার সাথে তুমি এই অন্যায় করো না। আমি তোমার সব কাম কইরা দিমু, আমার তুমি আলাদা করো না বৌমা। মা, আপনার কোনো কাজ করন লাগবো না। আপনি দাদির কাছে মাপ চান, তাইলে আপনারা আমি মাপ করে দিব। তারপর সবার ভুল বুঝাবুঝির অবসান হইলে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। ভাবি গো ভাবি, তোমার সর্বনাশ হয়ে গেছে। বাইরে দেখে আসলাম এক মায়ের নিয়ে ঘুরতেছে। তুমি কি কারো কাছে শুনছ নাকি নিজের চোখে দেখছ? রনির বাপে এমন একটা কাজ করব আমার এখনো বিশ্বাস হইতেছে না। বিশ্বাস করো আর না করো সেটা তোমার ব্যাপার। নিজের চোখে যা দেখছি তাই কইছি। নিজের চোখে দেখলে তো আর অবিশ্বাস করার কিছু নাই, কিন্তু হয়তো আমার সাথে এরকম করার কথা না। যেদিন ওই ছুটি পায় মা ছেলেরে নিয়ে যে কোনো জায়গায় ঘুরতে যায়। কালকেও আমরা ঘুরাইছি। বুকে থাকা যে কুকে মারে ওইটা কি তুমি জানো না? কিন্তু মাইয়ারও আমি দেখছি তোমার সাথে হদেন না, একসাথে 14 পোলার লগে লাইন মারে। রাগারাগি না কইরা ঠান্ডা মাথা বাইরে জিজ্ঞাস করো। আজকে বিকালবেলা তুমি কই আসিলা? এতবার ফোন দিলাম, ফোন রিসিভ করলা না যে? আমি অফিসের কাজে ব্যস্ত ছিলাম, তাই ফোন তুলতে পারি নাই। একদমই মিথ্যা কথা বলবা না। আমি তোমারে দেখছি তুমি কার সাথে ঘুরতে গেছিলা। সত্যি করে কও, মেয়েটা কে ছিল? মিথ্যা কথা বলার চেষ্টা করবা না কিন্তু।
দেখে যেহেতু ফালাইছ লুকাইয়া তার লাভ নাই। আমি ওই মায়ের পছন্দ করি, শুধু পছন্দ করি না, আমি ওরে বিয়া করতেও চাই। তাইলে এখনো তুমি বিয়া করো নাই? বিয়া যেহেতু করো নাই, তাইলে ওই মেয়েরে তুমি বুইল্লা যাও। আমার ছেলেটারে তুমি অনাথ করো না। দরকার হইলে আমি ছেলেরে বুইল্লা যাব, কিন্তু ওই মায়ের আমি বলতে পারবো না ওরা আমি ভালোবাসা ফেলাইছি, ওরে ছাড়া আমি বাঁচতে পারবো না। এটা তুমি কি কথা কইলা? জন্মদাতা পিতা হইয়া ছেলেরে তুমি বুইলা যাইতে পারবা? তুমি বলো এ কথা বলবা না। আমাদের সাথে তুমি এত বড় বেমানি করতে পারো না। তুমি এসব কি কইতে আসো? আমি তোমাদের সাথে বেমানি করলাম কই? আমি তার তোমাদের সাইডে চলে যাইতেছি না। আমি ওই মেয়ের বিয়া করব, তোমারও রাখবো, দুইজনে দুই জায়গায় থাকবা, একসাথে থাকার কোনো দরকার নাই। তার মানে তুমি ওই মেয়েরে সাইডে আসবা না? তুমি তো জানো না ওই মাইয়া কতটা খারাপ। তোমার কোনো দিনও ওই মেয়ে বিয়া করব না। তোমার টাকা পয়সা শেষ হয়ে গেলে তোমার পাত্তাও দিব না। আমার এত জ্ঞান দিও না তো, আমি তোমার সাথে কম বুঝি না। দরকার হইলে আমি তোমারে ছাইরা দিব, তারপরেও ওই মেয়েরা আমি বলতে পারবো না। রনির বাপ, এখনো সময় আছে, তুমি ফিরে আসো। তুমি ক্যারেক্টার লাইফ জানাও। আমার ছেলের কথা চিন্তা কইরা তোমারে মাইনে নিতে আসি। এরপরেও যদি ফিরে না আসো, আমিও তোমাকে পাত্তা দিব না, কথাটা মনে রেখো। কি রে শাওন, আমি এসব কি শুনছি? দোস্ত, তোর কাছ থেকে এরকম আমার আশা করি নাই। আমি আজও বিশ্বাস করতে পারি নাই তুই এমন একটা কাজ করছস। তুই কি আমারে জ্ঞান দিতে আইসস, নাকি আমার বোর হইয়া উকালতি করতে আইসস? তুই আজ তো একটা নির্লজ্জ, লজ্জা করে না এভাবে যে কথা কস? এত ভালো একটা বোর সাথে কেউ এরকম করে? এখনো সময় আছে, তুই ওই পথ থেকে ফিরে আয়, নইলে তোর কপালে দুঃখ আছে। শোন, তোরা যত কথাই কস না কেন, তোরার কোনো কথাই আমার ভাল লাগবো না। ওই মাইয়ারা আমার মনে ধরছে, তাই ওরা আমার বিয়া করতে হইব। তুই তোর মন লইয়া থাক। ওই মাইয়া যেদিন তোর বোকা বানাইয়া ধোকা দিব, সেদিন শুধু হাই হাই করবি, কিন্তু কোনো লাভ হইব না। তোর যা ভালো মনে হয় তা কর, তোর আর কিচ্ছু বলবো না। কি ব্যাপার, তুমি গুছগাছ করে কই যাইতাছ? কি কথা কও না কেন? কথা কই আর কি করব? অনেক দিন অপেক্ষা করলাম, কিন্তু তোমারে কোনো পরিবর্তন করতে পারলাম না। তাই ছেলেরে নিয়া বাপের বাড়ি চলে যাইতাছি। এই বয়সে বাপের বাড়ি গিয়া কি করবা? নিজের মতো কইরা খাও দাও ঘুমাও, সেই ভালো না? আমার ভালো মন্দ আর তোমার খোঁজা লাগবো না। আমারে আমার মতো করে থাকতে দাও, আর তুমি তোমার মতো করে থাকো। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই। তার মানে তুমি চলে যাইবা? কেন, তুমি কানে শুনতে পাও না আমি কি বলতাছি? রাস্তা থেকে সরো। কি রে, আমারে তুই খবর দিছস কেন? আমি যে মাইয়ার পিছনে এতদিন দৌড়াইছি, ওই মাইয়া আরেক পোলারে বিয়া কইরা চইলা গেছে। খুব ভালো একটা কাজ করছে। তোর সাথে এরকম হওয়াটাই দরকার ছিল। এখন বউও নাই, গার্লফ্রেন্ডও নাই, এবার নিজেরে কেমনে সামলাইবি সামলা। আমার বউ ছেলেরে
আনার একটা ব্যবস্থা কইরা দে প্লিজ দোস্ত, না করিস না। অসম্ভব কথা, আমি তোরে কোনোভাবে সাহায্য করব না। তুই মরে গেলও না, এবার আমি গেলাম। বউ, আমি সব সাইরা তোমার কাছে একেবারে চলে আইছি। আমি সারা জীবন তোমার সাথে কাটাতে চাই। তুমি আমারে তাড়াইয়া দিও না, আমারে তুমি মাফ করে দাও। তুমি সাইরা দিছ নাকি ওই মাইয়া তোমারে সাইরা দিছে? এত কথা তোমার জানার দরকার নাই। এখন তুমি আমার সাথে বাড়ি চলো। তুমি আমার সন্তানের বাবা, তার জন্য তোমারে কিচ্ছু বলি নাই। তুমি এখনই আমার সামনে থেকে চইলা যাও, আর কোনো দিন তোমার মুখ দেখতে চাই না। তারপর শাওন দুঃখে কষ্টে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো।